হায় আল্লাহ, এবার শাকিব খান, অপু বিশ্বাস, সাথে শবনম ইয়াসমিন বুবলি এবং শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কেমন মন্তব্য করলেন এক জনপ্রিয় সংবাদ পাঠিকা। ভাই, কথাগুলো শুনে আমার খুবই ভালো লেগেছে, তবে কিছুটা খারাপও লেগেছে, কারণ তিনি কাউকেই ছাড় দেননি। অপু বিশ্বাস, শাকিব খান, সাথে বুবলি, তিনজনকেই সমানভাবে কথা দিয়ে ধুয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন সংবাদ পাঠিকা নাজনীন মুন্নি। কিছুদিন আগে অপু বিশ্বাসকে নিয়ে একটি মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত হন এই সংবাদ পাঠিকা। গতকাল থেকেই শোনা যাচ্ছে আবারও বিয়ের পিড়িতে বসছেন সাকিব ভাইয়া। আর এই খবরটি সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মূলত দুইটি ভাগে বিভক্ত হয়েছেন অসংখ্য মানুষ। কেউ বলছেন সাকিব খান ঠিক সিদ্ধান্ত নিয়েছে, সাকিব খানও একজন মানুষ, দিন শেষে তারও শান্তির দরকার আছে। আবার আরেকটি পক্ষ বলছে, আরে ভাই রাখেন তো, এগুলো সব চাপাবাজি, সাকিব খান এই ধরনের কথা বলতেই পারে না, তিনি এখন তুফান সিনেমা শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত আছেন, এটা মূলত একটা চক্রের কারসাজি। আবার আরেকটি পক্ষ বলছেন, আর যাই হোক, বীর এবং জয়কে রেখে সাকিব খানের তৃতীয় বিয়ে করা একদমই ঠিক হচ্ছে না। বুঝতেই পারছেন, সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটি নিয়ে এখন সবাই মূলত এক প্রকার গবেষণায় নেমেছেন। কেউ এটা নিয়ে বিভিন্ন রকম রং ঢং করে ভিডিও বানাচ্ছেন, কেউ আবার দিচ্ছেন নানান ধরনের পোস্ট। এমনই এক পোস্ট করেছেন সংবাদ পাঠিকা নাজনীন মুন্নি। তিনি লিখেছেন, বিয়ে করবেন, ছেলে মেয়ে নেবেন, তালাক দেবেন, বিয়ে করবেন, ছেলে মেয়ে নেবেন, তালাক দেবেন, আবার বিয়ে করবেন, ছেলে মেয়ে নেবেন, তালাক দেবেন। তালাক প্রাপ্ত বউরা আপনার দোষ না দেখে, আপনাকে ঘৃণা না করে নিজেদের মধ্যে চুলোচুলি করবে। আপনি এর মধ্যেই আবার বিয়ে করবেন, ছেলে মেয়ে বানাবেন, তালাক দেবেন, আপনার কিছুই ছিঁড়তে পারবে না কেউ। এই চক্র ততদিনই চলবে যতদিন আমরা আপনারে দামি মাংসের টুকরা ভেবে কুকুরের মতো কামড়াকামড়ি করব। ততদিন চলবে যতদিন আপনারে পাওয়ার জন্য নিজেদের শিক্ষা ব্যক্তিত্বকে গোবর বানিয়ে ফেলব। আপনারে শায়েস্তা করবে যারা, তারাই যখন আপনার ছায়া দেখলেও নিজেদের রাজরানী ভাবে, আপনারে আর ঠেকায় কে? চালিয়ে যান ব্রো। বিয়ে তালাকের একটা রেকর্ড না গড়লে কেমনে কি? মূলত নাজনীন মুন্নি এই কথাগুলো খোঁচা মেরে বলেছেন সাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলিকে। তার কথা মতো বুবলি এবং অপু বিশ্বাস সাকিব খানকে কিছু না বলে নিজেরা সব সময় নিজেদের মধ্যে চুলাচুলি নিয়ে ব্যস্ত থাকে। আর যাই হোক, কথাগুলো কিন্তু উনি ঠিকই বলেছে। জানি না ভিতরে ভিতরে কি হচ্ছে এবং আগামীতে কি কি আমরা দেখব। সংবাদ পাঠিকা নাজনীন মুন্নির সেই পোস্টে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছে, কেউ পক্ষে, কেউ বিপক্ষে। আপনাদের মন্তব্য কি? আপনারা কোন পক্ষে থাকতে চান? সাকিব খানের কি উচিত হচ্ছে দুইটি সন্তান রেখে পুনরায় আবার বিয়ে করার? আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।